1955 সালে কিশোর ইউনুস কানাডায় জাম্বুরিতে যোগদানের মাধ্যমে তার প্রতিভার সাক্ষ্য রেখেছিলেন মাত্র 15 বছর বয়সে। আজকের ডক্টর মোহাম্মদ ইউনুসকে পুরো পৃথিবী চেনে। তিনি ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবস্থা নিয়ে কাজ করেন। আজ তার কথা শুনতে চায় পুরো পৃথিবীর মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনুস 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী দুলা মিয়া সওদাগর এবং মায়ের নাম সুফিয়া খাতুন। মোহাম্মদ ইউনুসের সহধর্মিণী ডক্টর আফরিজি ইউনুস। ব্যক্তিগত জীবনে দুই কন্যার পিতা। মোহাম্মদ ইউনুসের বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। চট্টগ্রাম কলেজের স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় 16তম স্থান অর্জন করেন এবং তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকার সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলম লেখার কাজে যুক্ত ছিলেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন। 1957 সালে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন। পরবর্তীকালে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। 1965 সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান। এরপর তিনি যুক্তরাষ্ট্রের ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন, যিনি এই পদ পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম। বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী 2 শতাধিক ব্যক্তি সম্মেলনে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজীবন সম্মাননা পুরস্কারে ঘোষিত করা হয়েছে। 2013 সালের 5 মে বুধবার জাতিসংঘ ভবনে এই সম্মাননা জানানো হয়। একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ইউনুসকে এই আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নিয়ে গবেষণা হয়েছে পৃথিবীর প্রচলিত বিভিন্ন ব্যাংকের চেয়ে বেশি। ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালীন 74 দুর্ভিক্ষ চলছিল। অসহায় মানুষের কষ্ট লাঘবের তীব্র আকাঙ্ক্ষা তাকে সাধারণ মানুষের কাছে টেনে আনে। নিজের পকেট থেকে ঋণ প্রদানের মাধ্যমে শুরু করা হয় ছোট উদ্যোগ। ঋণ প্রদানের মাধ্যমে শুরু করা ছোট উদ্যোগই আজকের নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংক। 1976 সালের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক 1983 সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ করে। 16টি দেশে সরাসরি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। 2006 সালে নোবেলের শান্তি পুরস্কার পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব ও কর্মপরিধি বেড়ে যায় বহুগুণ। সমস্যার সমাধানের জন্য একে একে প্রতিষ্ঠা করেন বহু সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানি। যৌথ ব্যবসায় এগিয়ে আসেন ফ্রান্সের ভিওলিয়া ওয়াটার, জার্মানির BASF, জাপানের বিখ্যাত ইউনিকর্ন সহ বিশ্বের বহু নামিদামি কোম্পানি। জাপান, চীন, সৌদি আরব, আরব আমিরাত, রাশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ল্যাটিন আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে বক্তৃতা প্রদানের আমন্ত্রণ। 1 ঘন্টা বক্তৃতার জন্য প্রস্তাব থাকে বাংলাদেশি টাকায় 1 কোটি বা তার চেয়েও বেশি। বিশ্ববাসীর কাছে তিনি একজন অতি সম্মানিত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার সাক্ষাৎ পাওয়ার জন্য কত দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রীবর্গ সহ সর্বোচ্চ স্তর থেকে আমন্ত্রণ আসতে থাকে। খুব কমই তিনি আমন্ত্রণপত্র গ্রহণ করতে পারেন, তবে প্রতিটি আমন্ত্রণপত্রের জবাব দেওয়া হয়। সমগ্র পৃথিবীর নামিদামি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিয়ত আসে আমন্ত্রণপত্র। 32টি দেশের 83টি বিশ্ববিদ্যালয় কলেজে ইউনুসের নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে গবেষণা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্ম ও জীবনাদর্শন নিয়ে। সামাজিক ব্যবসার উপর কোর্স চালু রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী অন্তর্ভুক্ত হয়েছে কানাডা ও জাপানের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে। ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বহু পুরস্কার। বাংলাদেশকে তিনি এনে দিয়েছেন এসব বিরল সম্মাননা।